এখানে পিভি এবং P1/V এর গ্রাফ দেখলাম। এবার এটার সাথে টেম্পারেচারের সম্পর্ক কী, এবং তার পাশাপাশি এটার সাথে যদি আমরা লগকে অ্যাড করি তাহলে জিনিসটা কি হবে, আমরা এখন সেই জিনিসটা দেখব। মানে বয়েলস ল এর সাথে মানে এটার সাথে টেম্পারেচারের সম্পর্ক এবং লগ অ্যাড করলে কি হবে। আচ্ছা, এই ধরলাম। এবার 1/V এর গ্রাফটা আমরা কি দেখলাম, এরকম সোজা উপরের দিকে উঠে গেছে। এবার আমরা একটা বিষয় আগে ভালো করে বুঝে নিই। আইডিয়াল গ্যাস অর্থাৎ আদর্শ গ্যাসের যে সূত্রটা, যেটা আমরা পরে বার করব কিভাবে হয়, সেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি। পিভি সমান NRT। এটা একটা কনস্ট্যান্ট টার্ম। আমরা বার করব এই টিটা। এন হচ্ছে নাম্বার অফ মোল, ভি ভলিউম, পি হচ্ছে প্রেশার। এবার এই দুটো একসাথে ইনটু আছে, এটা এটার সাথে সমান অবস্থায় আছে। এবার আমরা যেহেতু হচ্ছে পিভি এবং বা পি ইন্টু মানে পি আর 1/V এর সাপেক্ষে টেম্পারেচার বার করব, তাই এ দুটোর এখন আপাতত কোনো কাজ নেই। এবার পিভি সমান যেহেতু টি, তাহলে পিভি বাড়লে টি বাড়বে, পিভি কমলে এই টি কমবে। এবার এখানে পি আছে, ভি আছে। এবার এটা যদি টেম্পারেচার হয়, ধরলাম এখানে একটা বিন্দু আছে, মানে এই জায়গাটার সাপেক্ষে আমরা বার করব। তো এটা ধরলাম এখান থেকে এতটা দূরত্বে আছে। এবার যদি ঠিক এখান থেকে আরেকটা গ্রাফ মানে আঁকা হয়, আরেকটার কোনো টেম্পারেচারের মান দিয়ে, এটা ধরলাম T1, আরেকটা তাপমাত্রার সাপেক্ষে যদি মানে মান যদি এই গ্রাফের প্লট করা হয়, সেটা ধরলাম আমরা এখান থেকে গেল, এটা ধরলাম T2, তাহলে এটা থেকে এটার দূরত্ব কম, এই দূরত্বটা তো কনস্ট্যান্ট থাকবে, সে যেখান থেকে যাক না কেন। ধরলাম এখান থেকে একটা গেল, তখনও এইখান থেকে এই দূরত্বটুকুই থাকবে, এখান থেকে এই দূরত্বটুকুই থাকবে, এখান থেকেও এই দূরত্বটুকুই থাকবে। এই দূরত্বটা তো কনস্ট্যান্ট থাকবে, এখানে আমাদের কিছু করার নেই। দেখতে হবে এবার তাহলে এর সাপেক্ষে কী আছে। তাহলে এটা যেহেতু দূরত্ব কম, এটার দূরত্ব তার থেকে বেশি, এটার দূরত্ব তার থেকে বেশি। এবার তাহলে আমরা এটা বলতে পারি যে T1 বড়, তারপরে T2, তারপরে T3 বলতে পারি। এবার যদি আমরা পিভি এর দেখি, এটা তো পি আর 1/V এর দেখলাম। এবার যদি পি এর সাথে শুধু ভি এ দেখি, সেটা কেমন ছিল, এরকম ছিল। আমরা ধরলাম আরও এখানে যেহেতু উপরটা 3টে নিয়েছি, এটাও 3টে নিলাম, এরকম ধরলাম। তো কি হলো, এখান থেকে তো সবগুলোরই দূরত্ব একই না। তো আমরা এখানের সাপেক্ষে দেখি যে মানে ধরলাম এটা এখান থেকে না, ধরলাম এটা এখান থেকে আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা ধরলাম T1, এটা T2, এটা T3। এবার এখানে যেহেতু এটা এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে, তাই এখানে T1 যেহেতু সব থেকে বেশি দূরত্বে আছে, T2 তার থেকে কম দূরত্বে আছে, T3 একদমই কাছে আছে, একদমই কাছে, এটা তার থেকে আরও দূরে, এটা তার থেকে আরও দূরে। তাহলে এটা কি, এটা দূরে আছে, এটা T1, এটা একটু কাছে আছে, এটা T2, এটা একদম কাছে, একদম ছোট, এটা T3। তাহলে আমরা বলতে পারি T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। এবার আমরা যদি এটাকে এখন লগে বসাতে চাই, তাহলে ব্যাপারটা ঠিক কেমন হবে, সূত্রটা কেমন ছিল, পি সমান কে ইন্টু 1/V। তাহলে আমরা যদি লগে বসাই, এবার গণিতের নিয়ম অনুসারে লগের ক্ষেত্রে ইন্টু থাকলে সেটা প্লাস হবে এবং ভাগ থাকলে সেটা বিয়োগ হবে। ব্যাপারটা এরকম হবে, লগ পি সমান
লগ কে প্লাস লগ 1/v। তো লগের গ্রাফগুলো কেমন হয়, ঠিক এরকম। এখানে লগ পি বসালাম, এটা লগ 1/v বসালাম। 1/v এর ইয়েগুলো কেমন হয়, এরকম উপরে হয়, আর ভি এরটা এরকম হয়। তাহলে এটা এখানে যেহেতু লগ কনস্ট্যান্ট আছে, সুতরাং এখানে গ্রাফেও লগের জায়গা দেখাতে হবে। তো গ্রাফটা হয় এরকম। এখানে যেহেতু পজিটিভ, তার জন্য এটা উপরের দিকে যাবে। এখানে যদি মাইনাস থাকতো তাহলে গ্রাফটা নিচের দিকে আসতো। তো ব্যাপারটা এরকম, প্লাস আছে তাই গ্রাফটা উপরের দিকে গেছে। এই জায়গাটুকু হচ্ছে লগ কে, আর এটা স্লোপ সমান 1।